চাওয়াটাই বিপদ। নির্বাচনের কথা বলতে হয় বলবে রাজাকার, নায়ক দেশদ্রোহী, নামে রাষ্ট্রদ্রোহী। নির্বাচন চাওয়াটা অপরাধ। এবং দু একটা সংস্কার এত কথা বলছে, সেদিন তোমার আমি একটা সংস্কার দেখলাম, উপস্থাপন করেছে। উনি বললেন যে আর কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র, উপজেলা চেয়ারম্যান এরা সরাসরি জনগণের ভোট দ্বারা নির্বাচিত হবে না। মেম্বার নির্বাচিত হবে, কাউন্সিলর তারাই মেয়র, তারাই চেয়ারম্যান নির্বাচিত করবে। সেই আবার আইব খানে সে এমন ফিরে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কি করলাম তাহলে আমরা? এত আন্দোলন করলাম, রক্ত দিলাম, আহত হলাম, জেলে গেলাম, রিমান্ডে গেলাম, শখ খেলাম, আমাদের শত শত ছাত্ররা জীবন দিল, লক্ষ লক্ষ মানুষ আমরা কারাগারে গেলাম। তার বিনিময়ে কি পাচ্ছি আমরা? এখন মনে হচ্ছে যে বিএনপি এই দেশের সবচেয়ে ক্ষতিকারক একটা দল। সব দল আজকে বিএনপির বিরুদ্ধে হয়ে গেছে, জাতীয় আন্তর্জাতিকভাবে। কারণ একটাই, এখন নির্বাচন হলে বিএনপি এককভাবে সংঘর্ষ অর্জন করবে। যারা এগুলো বলছে নির্বাচন চান না, তাদের নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা নেই। নতুন দল হচ্ছে, তারা বলছেন আমাদের তো একটু বড় হয়ে মোটা সোটা তাজা হয়, শুধু প্রতিবাদ নাকি সময় দিতে হবে তাদেরকে, মামার বাড়ির আবদার। আর একটা দল যাদেরকে বিএনপি বুকের ভিতরে করে রেখেছিল, বিএনপি বহু বদনাম সহ্য করতে হয়েছে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন দেশটিতে বেগম খালেদা জিয়ার মতো একজন নিষ্পাপ এবং সবচেয়ে তন্ত্র নেত্রী ইতিহাসের পাতায়, ইতিহাসের কারণে তাকে কিন্তু উত্তর দিতে হবে, তাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য। তারাও বিএনপিকে ভোট দেয়, তো যাবোটা কোথায়? যারা রেজিস্ট্রেশন পায়নি তারা ধমক দেয়, যাদের বুকের ভিতরে রাখা তারাও ধমক দেয়, যারা দেশে থাকতে পালিয়ে বিদেশ থেকে দেশে সাহস পান তারাও ধমক দেয়। বিএনপি এখন ধমক খাওয়ার পার্টি, যেটা আগে বলতো না ওদেরকে তো নালিশ পার্টি, আর এখন দেখেছে বিএনপিকে ধমক দেওয়ার, ধমক খাওয়া পার্টি। আমি পরিষ্কার করে বলতে চাই যে বিএনপিকে মাইনাস করতে গিয়ে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাই বিএনপিকে যারাই মাইনাস করতে চাবেন, বাংলাদেশের মানুষের কাছ থেকে চিরদিনের জন্য আপনাদের হারিয়ে যেতে হবে। এত সহজ না, বিএনপি কারো দোয়ায় চলে না। একবার ঘটনা ঘটলো, রাষ্ট্রপতির অবসরের ব্যাপারে বিএনপি সাংবিধানিক পথে চলল, ধমক দিল। যদি রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে বিএনপি যদি সম্মত না হয়, তাহলে দেশবাসীকে আমরা বিএনপিকে বয়কট করার আহ্বান জানাবো। কি ধমক? আমি বললাম তোরা বিএনপিকে ধমক দাও। বিএনপি যদি 2024 সালে নির্বাচনে অংশগ্রহণ সুযোগ পেত, বিএনপি একাই 250-এর বেশি আসন পেত। অতএব বিএনপিকে ধমক দেওয়ার অধিকার তোমাদের নেই। তাহলে করো, রাষ্ট্রপতি অপসারণ করো, আমাদের বাধা দিচ্ছি না। তা আমাদেরকে নিহত ঘোষণা করো। আমরা যখন প্রতিবাদ করি তখন বলবেন আমরা প্রতিবাদ করলাম। তো এক সর্বসম্মত ছাড়া তো কোনোভাবে সম্ভব না। 90 সালে যখন হয়েছে, আমি অল্প কথা শেষ করে ফারুকের কথা শুনবো। 90 সালে যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে প্রস্তাব দেওয়া হলো, আমরা ছাত্রলীগের প্রেসিডেন্ট শেখ হাসিনা আমাকে বলেছেন যে রাষ্ট্রপতি একে খন্দকারকে করতে হবে। আমি বলেছিলাম যে একে খন্দকার যেহেতু এরশাদের মন্ত্রী ছিল, অতএব তার কথা বলা যাবে না। জিদ হয়ে থাকলে সকাল দেখা করতে গেলে আমাদের দেখা করলো না, আমাদের সবাই নেমে গেছিলাম। পরবর্তী সময় সিদ্ধান্ত হলো যে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি হিসাবে সবাই সম্মত হয়েছে। তখন আমি শেখ হাসিনাকে বললাম যে এক রাষ্ট্রপতি হিসাবে তো প্রধান বিচারপতিকে সবাই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সম্মত হয়েছে আপনার বিভাগ দিয়ে। উনি আমাকে বললেন বেগম খালেদা জিয়া কী বলবেন। আমি ওখান থেকে ফোন করলাম, ফোন করে ম্যাডাম করলেন, ম্যাডাম আপনার সিদ্ধান্ত। ম্যাডাম বললেন হাসিনা কী বলেন, উনি যে এটা বলেন আপনি কী বলেন। তো আমি সম্মত। তারপর আমাকে বললেন, তারপর একসাথে সম্মত হলো যখন রাষ্ট্রপতি, যখন বাদশাহ আমি রাষ্ট্রপতি হতে রাজি আছি, তবে আবার আমাকে প্রধানমন্ত্রীর আসনে ফিরিয়ে কে প্রধান বিচারপতির আসনে আমাকে আসার সুযোগ করে দিতে হবে, যা পৃথিবীর ইতিহাসে কোনদিকে শুনেও না, দেখে না।
দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে সেদিন আমরা এক সম্মত পেয়েছিলাম বলেই ওটা সম্ভব হয়েছিল। তো রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে সব দলকে ঐক্যমত হতে হবে, বিএনপির মতো একটা বড় দলকে তো ঐক্যমত হতে হবে, ধমক দিয়ে তো কোনো কাজ হবে না। এখন খেলাটা চলছে কি, আপনারা সবাই বলছেন নির্বাচন দিতে হবে, সবাই বলছেন নির্বাচন দিতে হবে, কিন্তু এক শ্রেণীর মানুষ আমার মনে হয় রাস্তায় নামবে, নির্বাচনের কথা যারা বলবে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মানে নামবে। ওই পরিবেশটা তৈরি করা হচ্ছে। এমনকি তফসিল যেদিন ঘোষণা হবে সেদিন রাস্তায় মিছিলও করতে পারে, নির্বাচন দরকার নেই, কারণ ভালো আছে, খুব মজায় আছে, ভোট করা লাগে না, কোনো কিছু করা যা ইচ্ছে তাই পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাদের, চিরাং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাদের, সরকারের সমস্ত সিএসপি অনেক জায়গায় তাদের কথা প্রশাসন শুনছে। আবার আরও যারা আছে তারা তো বেশি চালাচ্ছে, তাই নির্বাচনের দরকার। এখন ভোটের কথা বলাটা আমার অধিকার, আর ভোটের বিরুদ্ধে তারা বলে এটা তারা অন্যায় করছে, কিন্তু এখন অন্যায়কারীরা এখন ন্যায় করছে বলে তারা দাবি করে আমাদেরকে তারা ধমক দিচ্ছে। আমি বলি যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা একটা ভালো একটা পথ নিয়েছে। ভালো পথটা কি, উনি নির্বাচনের কথা বলছেন, না নির্বাচন হবে, কিন্তু পাশাপাশি আরেকটা কথা বলছেন, সব দল যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, নির্বাচনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই বাংলাদেশে সূর্য যদি পশ্চিম দিক থেকে ওঠে, তাও আগামী যে দিনগুলি আসে সেখানে এই রাজনৈতিক দলগুলি একমত হবে না। কথাটা কি বোঝাতে পারছে? আর একমত যখন হবে না তখন দেশের নির্বাচনও তারা দিবে না। আপনি বলছেন নির্বাচনের জন্য মাঠে নামবেন, সেই মাঠে নামার সুযোগটুকু আপনাকে পাবো? জনগণকে এমনভাবে বিভ্রান্ত, প্রত্যেক দিন এই যে কনক সরকার আছে, ইলিয়াস আছে, পিনাকি আছে, এমনভাবে একটা ন্যারেটিভ সাজাচ্ছে যে তাদের সাথে যারা কথা বলছে তারাই বলে কোনো নির্বাচন দরকার না, দেশে বিদেশে। দেখেন আপনারা, কেউ বলে নির্বাচন দরকার আছে, বলে ওই ধরনের লোককে দিয়েই তারা এগুলি বলা, মানে এমনভাবে তৈরি করে দেশে কোনো নির্বাচন প্রয়োজন নেই। তাই আজকে দেশ নির্বাচন চায়, এটা বাস্তবতা। যত চেষ্টাই করুক, নির্বাচন ছাড়া একটা গণতান্ত্রিক সরকার ছাড়া একটা দেশ কোনোভাবেই এগিয়ে যাবে। পৃথিবীর যে দেশে আপনি চালান, নির্বাচন ছাড়া কোনো দেশ কি আছে? রাশিয়ার সংস্থান থেকে সেখানেও কিন্তু 4 বছর নির্বাচন হয়, পৃথিবীর সব জায়গায় নির্বাচন হয়। আর বাংলাদেশে কি সংস্কৃতি আসলো, নির্বাচন চায় না। বড় বড় সব বড় বড় মনীষী তারা বড় নির্বাচন চায় না। তাই আজকে এই বাংলাদেশ কম্পিউটার্স কাউন্সিলকে ধন্যবাদ জানাই, এমন একটা